আপনি দেখছেন বাংলা নিউজ ২৪। আজ ২৫ আগস্ট ২০২৬। অসমের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা নতুন খবর নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন শুরু করা যাক। গুয়াহাটিতে নাবালিকা নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫। গুয়াহাটির একটি হোমস্টেতে অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি নিখোঁজ থাকার পর মঙ্গলবার ভোরে পানবাজারের শুক্লেশ্বর ঘাট এলাকায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বন্যা পরিস্থিতি নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক। অসমের বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য এবং ভবিষ্যতে বন্যা মোকাবিলার ব্যবস্থা নিয়েই মূল আলোচনা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের জাতীয় সড়ক নিয়ে কেন্দ্রের কাছে দাবি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠক করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক দ্রুত মেরামত করার পাশাপাশি ভবিষ্যতে বন্যা প্রতিরোধী রাস্তা তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। বারবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা নিয়ে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অসমে তৈরি হতে চলেছে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক। অসম সরকারের আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়েছে। এই প্রকল্পের জন্য বেসরকারি অংশীদার বাছাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কৃষি, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। গুয়াহাটির ফ্যান্সি বাজারে বদলাচ্ছে ট্রাফিক নিয়ম। ফ্যান্সি বাজারের MS রোড এবং HB রোডে নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই দুটি রাস্তা নো ভেন্ডিং জোন হিসেবে চিহ্নিত করার কথা রয়েছে। এছাড়া রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাণিজ্যিক গাড়ি চলাচলের জন্য নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অসমে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজও অসমসহ উত্তর পূর্ব ভারতের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অসম ও মেঘালয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। গুয়াহাটিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বের হলে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্য গ্রেট খালি। অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন প্রাক্তন পেশাদার রেসলার দ্য গ্রেট খালি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে শিবসাগর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা করছেন তিনি। বন্যার পর মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অসমের বন্যা নিয়ে নতুন করে উদ্বেগ বিশেষজ্ঞদের। চলতি বছরে ভয়াবহ বন্যার পর অসমের বন্যা মোকাবিলার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাঁধ বা ত্রাণের উপর নির্ভর না করে আগাম সতর্কতা, ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র তৈরি এবং নদী অববাহিকা ভিত্তিক পরিকল্পনায় জোর দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে বট ক্ষয়ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই ছিল আজকের অসমের নতুন ৮টি গুরুত্বপূর্ণ খবর। আপনি যদি অসমের আরও দ্রুত এবং নির্ভরযোগ্য বাংলা খবর পেতে চান, তাহলে বাংলা নিউজ ২৪ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে নতুন খবর নিয়ে। ধন্যবাদ।